এই এলাকার আমাদের কালিয়াতে কিছু রাজনৈতিক নামধারী কিছু লোকজন তাদের সাথে একত্রিত হয়ে আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভাইয়ের আমার, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে ঠিক বিএনপির এরকম 12টি অঙ্গ সংগঠন আছে। সেগুলো হলো যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, মৎস্যজীবী দল, এইভাবে 12টি অঙ্গ সংগঠন আছে। তার একটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। এই দলের ইতিপূর্বে আমাদের সক্রিয় কোনো সাংগঠনিক কমিটি ছিল না, কিন্তু এই কালিয়াতি অনেকটা মৎস্য চাষের এলাকা, আমাদের খাল বিল পুকুর অনেক আছে মৎস্য চাষের ক্ষেত্র। সে মৎস্যজীবী ভাইদেরকে একত্রিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৎস্যজীবী দলের পতাকা দলে ঐক্যবদ্ধ করার জন্য জেলা মৎস্যজীবী দল আমাদের নেতা বেঞ্জামিন টিটু, উপজেলা বিএনপির সভাপতি সম্পাদক সহ নেতৃবৃন্দের পরামর্শে গত 20 তারিখে কালিয়াতি উপজেলা মৎস্য দলের কমিটি অনুমোদন করেছে। 20 তারিখ থেকে আজকে 28 তারিখ, মাত্র 7 দিন সময় পেয়েছে। আজকে এই দলের প্রতিষ্ঠাবার্ষিকী, 46তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজকের এই দিনে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শপথ নিন। আপনাদের উপর অর্পিত দায়িত্ব, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে এই উপজেলার 13টা ইউনিয়ন আপনারা সুসংগঠিতভাবে সংগঠন তৈরি করবেন। সংগঠন করার জন্য খুব বেশি লোকের প্রয়োজন হয় না, কিন্তু প্রয়োজন সক্রিয় এবং পরিশ্রমী এবং ত্যাগ দিতে ধৈর্যশীল লোক। তাই মনে করি আপনাদের যে কমিটি আছে সেই কমিটির অধিকাংশ ছাত্র নেতা, সাবেক ছাত্র নেতা, যুব নেতা। অতএব আপনারা যদি চেষ্টা করেন এবং সকলে একটু পরিশ্রম করেন, অবশ্যই যতগুলো অঙ্গ সংগঠন আছে বিএনপির, তাদের মধ্যে অন্যতম অঙ্গ সংগঠন হিসেবে কালিয়াতিতে প্রতিষ্ঠা সম্ভব, যদি আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। ভাইরা আমার, আমরা 17 বছর একটি ফ্যাসিস্ট সরকারের নির্যাতন স্বীকার করেছি। আমরা আমাদের দলের নেতাকর্মীরা অনেক নির্যাতন হয়েছে, মামলা মোকদ্দমা, হামলা জুলুম অনেক কিছু আমরা সহ্য করেছি। তারপরেও আমরা রাজপথ ছাড়ি নাই। আমরা বারবার দলের আহ্বানে জেলাতে, কেন্দ্রে, ঢাকা রাজপথে আমরা একাধিকবার আমরা গেছি। আমরা সেই রাজধানীর রাজপথ আমরা প্রভাবিত করেছি। ভাইরা আমার, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা পলায়ন করেছে। আর তার মাধ্যমে আজকে আমরা কিছুটা হলেও মুক্ত হয়েছি। এই কারণে আমরা মুক্ত হয়েছি। আমরা 17 বছর এইভাবে দলের কথা বলার জন্য, মানুষের অধিকারের কথা বলার জন্য, গণতন্ত্রের কথা বলার জন্য একত্রিত হতে পারি নাই। আমরা কোনো মিটিং দিই, আমাদের মিটিংয়ের উপর আরেকটি দল হামলা করেছে, পাল্টা মিটিং দিয়েছে, আমাদেরকে কোনো মিটিং মিছিল করতে দেয় নাই। যে আওয়ামী লীগের প্রধান শেখ মুজিব, সে 71 সালের পর দল ক্ষমতা আসার পর তারা ব্যবসায় গ্রহণ করেছিল, সকল রাজনীতি নিষিদ্ধ করেছিল, বাংলাদেশের সকল পত্রিকা নিষিদ্ধ করেছিল, মাত্র তাদের তাদের গুণা 4টি পত্রিকা দিয়ে রেখেছিল। ভাইরা আমার, সেই তার বাবার পদ্ধতি শেখ হাসিনা গত 17 বছর আমাদের বাংলাদেশের মানুষকে জিম্মি করেছিল। আমাদের জনতার কথা বলতে পারি নাই, আমরা ভোটের কথা বলতে পারি নাই, মানুষের কথা বলতে পারি নাই। প্রত্যেকটাই আমাদের বিরুদ্ধে মামলা করেছে, আমরা মামলা পাকা দিয়েছি, কিন্তু গ্রামের মামলা আমরা দেখি নাই। এই কালিয়াতিতে প্রায় 10-12টি মামলা আছে, প্রত্যেকটি মামলায় কাল্পনিক। কাল্পনিক এই কারণেই সে মামলাগুলো ভিত্তি কি আমরা নিজেরাও 5টি মামলা 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা এবং উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিয়াতি থানার প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের উপজেলা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব বেনজির আহমেদ টিটু নিজেরা কুলুষিত হবে না, নিজেরা দুর্নীতিগ্রস্ত হবে না। দলকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের রাজনীতির ইতিহাসে
বাংলাদেশের জাতীয়তাবাদ কায়েম করার জন্য যারা আছে আমরা সুসংগঠিত থাকব। দুর্দিনে যেই রকম দুর্বার আন্দোলনের মাধ্যমে নেতৃবৃন্দ আজকের এই দিনে 1979 সালের 28 ফেব্রুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের একটি সেক্টর প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটা আনিসুর রহমান আনিস শক্তিশালী করার লক্ষ্যে আমরা সর্বোপরি ভূমিকা রাখব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ এবং টিটু ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আশা করতেছি আমরা, যেহেতু আমাদের কমিটি এসেছে, আমরা অনেককে চিনি না, অনেকের কালকে আমাদের বর্ধিত সভা ছিল, অনেকেই ঢাকায় চলে গিয়েছিলেন। নেতৃবৃন্দ আজকের এই দিনে 1979 সালের 28 ফেব্রুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের একটি সেক্টর প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটা